সবাইকে স্বাগতম আমার আজকের পর্বে। আজকে আমি তৈরি করব বাচ্চাদের পছন্দের কাপকেক। মন ভরানো এই কেক দেখতে যতটা ভালো, খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। কাপকেক বানানোর জন্য আমি এখানে রেগুলার চায়ের কাপ নিয়েছি। যে কোনো চায়ের কাপ এখানে ব্যবহার করা যাবে, অথবা বাজারে যে ওয়ান টাইম কাপ পাওয়া যায় সেগুলো দিয়েও বানানো যাবে। তো আমি প্রতিটা চায়ের কাপের মধ্যে তেল ব্রাশ করে ময়দা মেখে নিব। এবার প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, সেই সাথে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। কেক তৈরির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আগে থেকে শুকনো উপকরণগুলো রেডি করে নেওয়া, সেই সাথে কেকের মোলটাকেও রেডি করে রাখলে ভালো হয়। এগুলোকে সরিয়ে রেখে অন্য একটা পাত্রে 3টে ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। সেই সাথে চিনি নিয়ে নিচ্ছি 3/4 কাপ, মানে একটা ডিমের জন্য 1/4 কাপ চিনি ব্যবহার করা হয়, তাই 3টা ডিমের জন্য 3/4 কাপ নিলাম। পাউন্ড কেকের ক্ষেত্রে চিনিটা বারবার দেওয়া দরকার পড়ে না, একবারেই সব চিনি দিয়ে দিতে পারবেন। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে মিশ্রণটাতে একটা ফ্লাফি ভাব আসে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে চিনিটাকে পাটায় অথবা ব্লান্ডারে মিহি করে ব্যবহার করবেন, তাহলে সময় এবং পরিশ্রম দুটোই কম লাগবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমটা ফোম করার দরকার হয়, কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে চিনিটা গলিয়ে ডিমের মধ্যে এরকম একটা সাদাটে ভাব নিয়ে আসলেই হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, তবে তেলের পরিবর্তে এখানে সমপরিমাণ গলানো বাটার ব্যবহার করলে কেকের স্বাদটা আরও ভালো আসবে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে জাস্ট 1 মিনিট মতো এগুলোকে বিট করে মিশিয়ে নিব। এখন কোনোভাবেই এগুলোকে ওভার মিক্স করা যাবে না, শুধুমাত্র তেলটা মিশিয়ে নিলেই হবে। এবার সেই শুকনো উপকরণগুলোকে এখানে দিয়ে দিব, তবে একটা স্টেনারের সাহায্যে এভাবে চেলে দিতে হবে। এতে করে ময়দার মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর কেকটা ফুলতে সাহায্য করবে। ছাঁকনিতে কিছু থেকে গেলে এগুলোকে ফেলে দিতে হবে। এবার একটা স্প্যাচুলার অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে আপনার সুবিধা অনুযায়ী মিশিয়ে নিতে পারবেন। স্পঞ্জ কেকের মতো নিয়ম নেই যে যে কোনো একদিক থেকে মেশাতে হবে। বেটারের কনসিস্টেন্সি দেখুন, এভাবে উপর থেকে ধরলে ভাঁজে ভাঁজে পড়বে। এখন রেডি করে রাখা সেই কাপগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে এরকম করে দিলে ভেতরে কোনো বড় এয়ার বাবলস থাকলে বেরিয়ে আসবে। এরপর কাপগুলোকে ধরে 2-3 বার ট্যাপ করে নিতে পারেন। আমি আজকের কেকগুলোতে কোনো কালার চাই না, তাই এগুলোকে পানির ভাপে ব্রেক করব। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে অল্প পরিমাণে পানি ফুটতে দিয়েছি। এরকম একটা স্ট্রেনার দিয়ে কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। 35 মিনিট পর একটা টুথপিক মাছ বরাবর গেঁথে চেক করে নিচ্ছি কেকগুলো হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন বেরিয়েছে, মানে এগুলো হয়ে গেছে। আমার কাপের সাইজটা একটু বড়, তাই সময়টা বেশি লেগেছে। ছোট কাপ হলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে একটা টুথপিক ঢুকিয়ে কেকের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটু ব্যাটার ছিল, সেগুলো দিয়ে এরকম 4টে কাপ বানিয়েছি। কেকগুলো কতটা নরম হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন? ভেতরটাও দেখাই। বাচ্চারা এ ধরনের কেক খেতে খুবই পছন্দ করে।
সঠিক মেজারমেন্ট ফলো করলে আপনার কেকগুলো এরকম হবে। আজকে যতটুকু উপকরণ নিয়েছি তাতে 1 পাউন্ডের একটা কেক হবে আপনি যদি মোল্ডে করেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে অথবা অন্য যে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এখানেই বিদায় নেব, ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে।